তো কেমন আছো তোমরা? আজকে আর বেশি কথা বলছি না, মেন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা সবাই জানি যে ডেমনদের রাজা কে, সে হলো ডেমন কিং মুজান কিবুতসুজি। তো আজ আমরা মুজানের অরিজিন সম্পর্কে জানবো। মুজান কিভাবে প্রথম ডেমন হলো, ডেমনদের রাজা হলো এবং শেষে গিয়ে মুজান কিভাবে মারা গেল। এই ভিডিওতে স্পয়লার পেতে পারো, তাই সেটা মাথায় রেখে ভিডিওটা দেখবা। এই অ্যানিমের সিজন 3-তে আমাদের মুজানের স্টোরি কিছুটা বলা হয়েছিল, সেটাকেই আমরা ভালোভাবে এক্সপ্লেইন করব। তো মুজান যখন তার মায়ের গর্ভে ছিল তখন গর্ভেই তার হৃদস্পন্দন অনেকবার থেমে গিয়েছিল, তাই সবাই ভেবেছিল যে মুজান মারা গেছে। যখন তাকে সমাধিস্থ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন মুজান কেঁদে ওঠে এবং সবাই বুঝতে পারে যে সে বেঁচে আছে। এরপর মুজান যখন বড় হলো তখন তার এমন একটি রোগ হয় যা কখনো সারানো সম্ভব ছিল না। সেই রোগের সমস্যাটি ছিল এই যে সে 20 বছরের বেশি বাঁচতে পারবে না, সে তার মৃত্যু খুব কাছাকাছি ছিল। তখন সেখানে একজন ডাক্তার আসেন, যিনি মুজানকে তার এক্সপেরিমেন্টের মাধ্যমে ঠিক করার চেষ্টা করেন। তিনি তাকে এমন একটি ঔষধ দেন যার ফলে মুজান বেঁচে যায়। কিন্তু মুজান শুরু থেকেই মানুষ এবং অন্যান্য জীবন্ত জিনিসকে ঘৃণা করত, যার কারণে সে সুস্থ হওয়ার আগেই সেই ডাক্তারকে মেরে ফেলে। পরে মুজান বুঝতে পারে যে ডাক্তারের ওষুধটি কাজ করেছে। ধীরে ধীরে সে তার শক্তি ফিরে পাচ্ছিল, অনেক শক্তি পাচ্ছিল এবং নিজের শক্তি বাড়ানোর জন্য তাকে মানুষ খেতে হবে। কিন্তু এই শক্তির একটি সমস্যা ছিল যে মুজান দিনের বেলায় সূর্যের আলোতে বের হতে পারত না, সে সূর্যের আলোতে বেরোলেই মারা যাবে। তাই মুজান রাতে বেরোতো মানুষ খাওয়ার জন্য। এটা তার জন্য খুব বড় কোনো ব্যাপার ছিল না, কিন্তু সমস্যা ছিল যে সে দিনে বের হতে পারতো না। তো সহজ কথায় যদি বলি, ডাক্তারের ঔষধের কারণেই মুজান প্রথম ডেমন হয় এবং সেই ঔষধে ব্যবহার করা হয়েছিল ব্লু স্পাইডার লিলি। মুজান এই ফুলটি খুঁজতে শুরু করে। তাকে পুরোপুরি সুস্থ হতে হলে সূর্যের আলোতে বেরোনোর ক্ষমতা অর্জন করতে হতো। মুজান পুরো জাপানে ব্লু স্পাইডার লিলি খুঁজতে থাকে। এই ফুলটি খোঁজার উদ্দেশ্যেই মুজান ডেমন তৈরি করতে শুরু করেছিল। তো মূলত ডেমনদের কাজ ছিল এই ফুলটি খুঁজে বের করা। আর মুজান এটাও ভাবছিল যে মিউটেশনের কারণে যদি এমন কোনো ডেমন তৈরি হয় যে সূর্যের আলো সহ্য করতে পারে, মানে সূর্যের আলোতে বেরোতে পারে, তাহলে মুজান সেই ডেমনকে অ্যাবজর্ব করে নেবে, মানে সেই ডেমনকে খেয়ে ফেলবে, যার ফলে সেই ডেমনটির শক্তি মুজানের ভিতরে চলে আসবে এবং সেও সূর্যের আলোতে বেরোতে পারবে। এরপর কিছু বছর পর মুজানের দেখা হয় টামায়ো নামের একটি মেয়ের সাথে। টামায়োর খুব অদ্ভুত একটি রোগ ছিল, সেই রোগের কারণে টামায়ো বাঁচতে পারতো না। কিন্তু টামায়ো তার পরিবারের সাথে তার সন্তানদের সাথে থাকতে চেয়েছিল, তাই মুজান তাকে ডেমন বানিয়ে দেয়। কিন্তু ডেমন হওয়ার পর টামায়ো নিজের পরিবারকেই শেষ করে দেয়, যার কারণে সে মুজানকে খুব ঘৃণা করতে শুরু করে। এরপর সে এমন একটি ঔষধ তৈরির কাজ শুরু করে যা ডেমনদের আবার মানুষে পরিণত করতে পারে। মুজান এমন এক ডেমন তৈরি করে যে ছিল সবচেয়ে শক্তিশালী ডেমন, সে হলো আপার র্যাঙ্ক 1 কোকোশিবো। মুজানের রক্তের শক্তি মূলত এইভাবেই কাজ করে, যদি কোনো ব্যক্তি তার রক্ত গ্রহণ করে সেটা সহ্য করতে পারে তাহলে মুজানের সবচেয়ে বেশি শক্তি তার মধ্যে চলে যাবে। সাধারণত মুজান যাকে রক্ত দেয় সে ফেটে মারা যায়, কিন্তু যে তার রক্তকে সহ্য করে নিতে পারে সে মুজানের শক্তি লাভ করে। কোকোশিবো গোল্ডেন এরার একজন হাসিরের মতো ছিল। মুজানের রক্ত পাওয়ার পর সে সবচেয়ে শক্তিশালী ডেমন হয়ে ওঠে, যে মুন ব্রিডিং টেকনিক ব্যবহার করতে পারত। যদি তুমি কোকোশিবো সম্পর্কে আরো জানতে চাও তাহলে এটা নিয়ে একটি স্পেসিফিক ভিডিও বানাবো, সো কমেন্ট করে ফেলো। এরপর এই ঘটনার কিছু সময় পর মুজানের দেখা হয় ইরোইচির সাথে। যদি তুমি না জানো, ইরোইচিকে কেউ হারাতে পারতো না, এমনকি মুজানও ইরোইচির ভয়ে ভয়ে ঘুরতো। ইরোইচি প্রথম ব্রিডিং টেকনিক ব্যবহার করেছিল যেটার নাম সান ব্রিদিং। এই সান ব্রিদিং থেকেই বাকি সব টেকনিকের জন্ম হয়েছিল।
তো এখানে যেটা হয়, মুজান ইরোইচিকে খুব হালকাভাবে নিয়েছিল, ভেবেছিল যে তাকে সহজেই মেরে ফেলবে। কিন্তু ইরোইচি মুজানের শরীরের প্রতিটি অংশ দেখতে পাচ্ছিল। যখন মুজান আর ইরোইচির ফাইট হয় তখন ইরোইচি খুব সহজেই মুজানকে কাবু করে ফেলে। যখন ইরোইচি মুজানকে মারতে যাচ্ছিল তখন মুজান নিজের শরীরকে বিভিন্ন দিকে টুকরো টুকরো করে ছড়িয়ে দেয়। ইরোইচি তার শরীরের বেশিরভাগ অংশই রুখে দেয়, কিন্তু মুজানের কিছু অংশ পালিয়ে যেতে সক্ষম হয়। যে আঘাতগুলো ইরোইচি তাকে দিয়েছিল সেই দাগগুলো আজও তার শরীরে দেখা যায়। আর আমি তোমাকে এখানে একটা কথা বলে রাখি, যারা সানব্রিদিং ব্যবহার করত তারা হানাফুদা ইয়াররিংস পরতো। তুমি টানজিরোকেও এই ইয়াররিংস পরতে দেখতে পাবে এবং টানজিরোর পরিবারকেও। এই কারণেই মুজান হানাফুদা ইয়াররিংস পরা সকল ব্যক্তিকে মারতে চাইতো, কারণ সে ভয় পেত যে ভবিষ্যতে এমন কেউ আসতে পারে যে সানব্রিদিং টেকনিক ব্যবহার করে মুজানকে হয়তো শেষ করে দেবে। এই কারণেই মুজান তানজিরোর পরিবারের উপর আক্রমণ করেছিল, কারণ তার পরিবারও হানাফুদা ইয়াররিংস পরতো। এরপর ইরোইচির কাছে হেরে গিয়ে মুজান নিজের দল তৈরি করে, যার নাম রাখা হয়েছিল 12 কিজুকি। এখানে লোয়ার এবং আপার মুন্ডা ছিল। এই ডেমনদের মূল কাজ ছিল মুজানের জন্য সেই ফুলটি খুঁজে বের করা এবং একই সাথে ডেমন স্লেয়ারদের মানে হাসিরাদের মারা। মুজান ভাবতো যে হয়তো কোনো হাসিরার মধ্যে এমন কোনো মিউটেশন হতে পারে যার ফলে সে এমন ডেমন তৈরি করতে পারবে যে সূর্যের আলো সহ্য করতে পারে। এরপর নিজুকো সূর্যের আলো সহজেই সহ্য করতে পারত, যেটা আমরা অ্যানিমেতে অলরেডি দেখেছি। যখন মুজান এই খবরটা জানতে পারে যে এমন একজন ডেমন আছে যে সূর্যের আলোতে বেরোতে পারে, তখন মুজান তাকে অ্যাবজর্ব করে খাওয়ার পরিকল্পনা করে, যাতে তার শক্তি মুজানের ভেতরে চলে আসতে পারে এবং সেও সূর্যের আলোতে বের হতে পারবে। আমরা বলতে পারি যে এটা হলে মুজান এক প্রকার অমর হয়ে যেত। এরপর আমরা এক ভয়ঙ্কর যুদ্ধ দেখতে পাই, যেখানে সব ডেমন এবং মুজান ছিল। এই যুদ্ধে অনেক হাসিরার মৃত্যু হয়, অনেক ডেমনও মারা যায়, মানে সব আপার মুন এবং সব লোয়ার মুনও মারা যায়। সেই যুদ্ধে টানজিরো এবং অন্যান্য হাসিরারাও ছিল। কিন্তু এখানে যেটা হয়, তামায়ো মুজানের শরীরে একটি পয়জন ইনজেক্ট করে দেয়, আর এই পয়জনের 4টি বৈশিষ্ট্য ছিল। তোমরা একটু মন দিয়ে শোনো, না হলে নাও বুঝতে পারো। এই পয়জনের প্রথম বৈশিষ্ট্যটি ছিল যে এটি ডেমনদের মানুষে পরিণত করতে পারত। দ্বিতীয় বৈশিষ্ট্যটি ছিল যে এই পয়জনের কারণে মুজান প্রতি মিনিটে 50 বছর করে বুড়ো হয়ে যাচ্ছিল। তৃতীয় বৈশিষ্ট্যটি ছিল যে এই পয়জনের কারণে মুজান নিজের বডিকে ভাগ করতে পারছিল না, যেমনটা সে ইরোইচির সামনে করে পালিয়েছিল। আর চতুর্থ বৈশিষ্ট্যটি হলো এটি তার সেল বা কোষগুলোকে ধ্বংস করে দিচ্ছিল, মানে এই পয়জনের কারণে মুজান খুব দুর্বল হয়ে পড়েছিল। আর এই দুর্বলতার কারণেই সব হাসিরারা এবং ডেমনস্লেয়াররা তার বিরুদ্ধে টিকে থাকতে পারছিল, না হলে মুজান তাদের কবেই শেষ করে দিত। এই ফাইটে মুজানের মাথাও কেটে ফেলা হয়, কিন্তু মুজান সেই মাথা আবার রিজেনারেট করে নিতে পারত। আর মুজান যখন ইনফিনিটি ক্যাসেল আর্কে তার ফাইনাল ফর্মে আসে তখন আমরা দেখতে পাই যে ইরোইচির দেওয়া আঘাতের দাগ 800 বছর পরেও তার শরীরে তখনও ছিল। এখানে তানজিরো তার সান ব্রিদিং এর 12টি ফর্ম একসাথে ব্যবহার করে, যার ফলে 13তম ফর্মের জন্ম হয়। তো সব হাসিরারা এবং তানজিরো মিলে মুজানকে আক্রমণ করছিল। মুজান নিজের সেলগুলোকে ভাগ করে পালানোর চেষ্টা করে, কিন্তু পয়জনের কারণে তার সেলগুলো দুর্বল হয়ে যাচ্ছিল, যার ফলে বাকি হাসিরারা ডেমনদের মারতে সাহায্য পায়। তারা মুজানকে আটকে রাখে এবং অবশেষে সূর্য ওঠে, আর সূর্যের তাপে সে ছাই হয়ে যায়, মানে শেষ হয়ে যায়। যখন মুজান মরছিল তখন সে জ্বলতে জ্বলতে এক বিশাল রূপ ধারণ করে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু সবাই তাকে ধরে রাখে আর মুজান সেখানেই পুড়ে মারা যায়। কিন্তু মুজান এখানেও খুব দ্রুত একটা কাজ করে, তাকে তোমরা হালকাভাবে নিও না। মরার আগেও সে তানজিরোর জীবনটাকে কঠিন করে দিয়ে যায়। সে তার সমস্ত শক্তি, সমস্ত রক্ত তানজিরোর শরীরে দিয়ে দেয়। এই কারণে তানজিরো সেখানেই ডেমন হয়ে যায়। ভাবা যায় ভিলেন হলে এমনই হওয়া উচিত।
যে মরার সময়ও সবাইকে সাথে নিয়ে মরবে। তানজিরও ডেমন হয়ে যায় এবং সবার উপর আক্রমণ করতে শুরু করে। সে তার কাছের মানুষদের উপরেও আক্রমণ করে। আর আমি তোমাকে এখানে বলে রাখি, নেজুকো তখন প্রায় মানুষে পরিণত হয়ে গিয়েছিল। তখন সে তানজিরের কাছে আসে এবং তাকে সেই ঔষধটি দেয়। বোনের ভালোবাসার জোরে সে আবার নরমাল হয়ে যায় এবং মানুষে পরিণত হয়। যদি সে এটা না করত তাহলে আমরা সেখানেই এক নতুন ডেমন কিং পেতাম। আর এখানে ডিমন তানজিরের উপর সূর্যের আলোরও কোনো প্রভাব পড়ছিল না। তার ভিতরে এমন এক মিউটেশন হয়েছিল যা সূর্যের আলোর প্রভাবকেও রুখে দিতে পারত। ভাবতেই পারছো যদি তানজিরও ডেমন হয়ে যেত তাহলে কতটা ভয়ঙ্কর হতো। কেউ তাকে আটকাতেও পারতো না। এটা নিশ্চিত যে সে মুজানের চেয়েও বেশি শক্তিশালী ডেমন হতো। তো এভাবেই অবশেষে মুজানের খেলা শেষ হয়। মুজানের ছোটবেলা থেকেই একটা ভয় ছিল, মারা যাওয়ার ভয়। সে মৃত্যুকে খুব ভয় পেত। সেই ভয়টাই অবশেষে সত্যি হলো। এই কারণেই মুজান এত বেশি মানুষ খেত, যাতে সে অমর হতে পারে। তো এটাই ছিল মুজানের গল্প, তার ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত। কিন্তু আমি এখানে সেই ফাইটের কথা বিস্তারিত বলিনি, যেখানে অনেক হাসিরা মিলে মুজানকে আটকে রেখেছিল। সেই ফাইটের জন্য একটা আলাদা ভিডিও আসবে, যেখানে আমরা সেই ফাইটের ব্যাপারে বিস্তারিত কথা বলবো। তো এই ভিডিওর জন্য এতটুকুই। যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি এক্সপ্লেনেশন পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটা লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব if you are an anime lover. See you in the next one.